বাজার থেকে আমাদের মূলো নিয়ে এসছে। তো দুদিন মূলো দিয়ে সবজি করেছি, মূলো দিয়ে না সবজি খেতে একদম ভালো লাগছে না। তারপর আমি ভাবলাম মূলো দিয়ে কী করা যায়। তারপরে মাথায় এলো যা, মূলো দিয়ে তো পকোড়াও খাওয়া যায়, তাহলে পকোড়া বানাই। তারপর আমি পেঁয়াজ কাটলাম, রসুন আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো জিরে আর হলুদ দিয়ে প্রথমে মেখে নিলাম, লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে দিলাম এখানে বেসন দিয়ে ভালো করে মাখলাম। এখানে না জল ব্যবহার করিনি আমি, আর লঙ্কাটা একটু কম দিয়েছি, যেহেতু আমার বর ঝাল খুব কম খায়, তাই আমি অল্প কিছু লঙ্কা দিয়েছি, একদম বেশি দিইনি। এটাতে না বেশি লঙ্কা দিলেই বেশি ভালো লাগবে খেতে। আমি এখন ভাবছি বাড়িতে মূলো এলেই মূলোর পকোড়া খাবো, কারণ মূলোর পকোড়া খেতে খুবই ভালো লাগে। আমি আগে বুঝতাম না যে মূলোর পকোড়া এত টেস্টি। মূলো সবজি খেতে একদিনই ভালো লাগে, দুদিনের দিন আর ভালো লাগে না মূলোর সবজি। তারপরে আমি তেলটা গরম হয়ে গেছে, তারপরে এগুলো ভালো করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। সকাল সকাল সবজি করেছি অনেক, কিন্তু আমার বর বলল যে ও পকোড়া দিয়েই গরম গরম ভাত খাবে। তারপরে আমি কী করলাম, আমার বরকে গরম গরম এই পকোড়া দিয়ে ভাত দিলাম। কিন্তু আমার বর এই পকোড়াটা বুঝতে পারেনি যে মূলো, যেহেতু পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি, সে তো ভেবেছে পেঁয়াজি। তারপরে আমি বললাম এটা পেঁয়াজি না গো, এটা মূলোর বড়া করেছি, তুমি বুঝতে পারছো না? ওই কি না, একদম বোঝা যাচ্ছে না এটা মূলোর পকোড়া, এবার থেকে মূলো বাড়িতে নিয়ে আসলেই পকোড়া বানাবে আমার বর বলছে। আমি বললাম ঠিক আছে, মূলো নিয়ে আসো, তাহলে এবার থেকে পকোড়া করবো, আর তরকারি করবো না। তরকারি করবো একদিন। তো খেতে দারুণ হয়েছে। তো সবাইকে টাটা।